إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي الأمين صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ إلى آخر الحديث. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর আবারও পবিত্র দিনে সালাতুল জুমআ আদায় করার জন্য সুস্থ শরীর নিয়ে আমাদেরকে পৃথিবীর সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের এই সম্মানিত ঘরে উপস্থিত হওয়ার যে মহামনিব আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে রব্বুল আলামিনের জন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে আর কোন নবী এবং রাসূলের আগমন ঘটবে না, যার আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে এই মাস আরবিতে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের আমাদের দেশে এবং পাক ভারতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে রবিউল আউয়াল মাস হলে একটা বিশাল বড় অনুষ্ঠান, উৎসবের আয়োজন করা হয়। যে উৎসবের নাম হচ্ছে কি? ঈদে মিলাদুন নবী। মানে এই ঈদে মিলাদুন নবীকে এমন ভাবে নামকরণ করা হয়েছে যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। মানে সকল ঈদের সেরা ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর, ওই ঈদুল আজহা, ঈদুল ফিতরের থেকেও সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। আজকের খুতবায় আমরা জানবো যে আসলেই ঈদে মিলাদুন নবী কোরআন হাদিসে আছে কিনা, এবং এটা কি আসলেই সকল ঈদের সেরা ঈদ কিনা, এবং এই ঈদে মিলাদুন নবী এটা যে মানে সর্বসম্মতিক্রমে বিদআত, মানে ঈদে মিলাদুন নবী উদযাপন করা, এটার কয়েকটা যে কারণ আছে সেই কারণগুলো উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী মানে এই শব্দটার পরিচয় আমাদের জানা প্রয়োজন। ঈদ শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে আনন্দ। ঈদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আনন্দ। আদা ইয়াউদু ঈদান, এইভাবে অর্থ আসে যে বারবার ফিরে আসা। যেরকম ঈদুল আজহা এক বছর যাওয়ার পরেই আবার বারবার ফিরে আসে, প্রতি বছর ফিরে আসে। ঈদুল ফিতর প্রতি বছর ফিরে আসে। এই যে বারবার ফিরে আসে, এই জন্য এটাকে ঈদ বলা হয়। তাহলে ঈদ বলতে বোঝা গেল যে একটা অর্থ হচ্ছে আনন্দ, আর একটা হচ্ছে বারবার ফিরে আসা। আর মিলাদ মানে কি? মিলাদ মানে হচ্ছে জন্ম। নবী মানে আমাদের নবী, তাহলে মিলাদুন নবী মানে হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তো এইখানে আমাদের দেশের যে সমস্ত ভাইয়েরা ঈদে মিলাদুন নবী উদযাপন করে, এবং এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ মানুষ এই 12 রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন নবী উদযাপন করে। তো তাদের উদযাপনের উদ্দেশ্য হচ্ছে, তাদের এই দিনের উদযাপনের উদ্দেশ্যটা হচ্ছে এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। যদিও ঐতিহাসিক গণের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে অনেক মতভেদ দেখা গিয়েছে। যে সুনির্দিষ্টভাবে কেউ যদি বলে যে 12 রবিউল আউয়ালই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, বিষয়টা ভুল। কারণ এইখানে অনেক মতভেদ আছে যে 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ না। কেউ কেউ বলেছেন 2 রবিউল আউয়াল, মানে রবিউল আউয়াল মাসের 2 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আবার কেউ কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, আবার কেউ কেউ বলেছেন 10 রবিউল আউয়াল, আবার কেউ কেউ বলেছেন 12 রবিউল আউয়াল। তাহলে এইখানে কয়টা মত পাওয়া গেল? 4টা মত পাওয়া গেছে। তাহলে এইখানে সুনির্দিষ্টভাবে আমরা যদি শুধু 12 রবিউল আউয়ালকে ধরি, তাহলে আরো যে 3টা মত ঐতিহাসিকগণ দিয়েছেন, সালফে সালেহিন যারা ছিলেন, ইমামগণ যারা ছিলেন, তারাও আপনার আরো 3টা মত দিয়েছেন। কেউ বলেছেন 2 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8, কেউ 10, আবার কেউ 12। তাহলে সুনির্দিষ্টভাবে মানে কেউ একদম ক্লিয়ারেন্স বলতে পারবে না যে 12 রবিউল আউয়ালই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তাহলে ভুল হবে। এইটার মানে তারিখ অনির্দিষ্ট, এটা কারো জানা নাই। 4টা মতের যে কোনো একটা মত ঠিক হতে পারে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে জন্মগ্রহণ করেছেন এটা সুনির্দিষ্ট, সেটা হচ্ছে সোমবারের দিন। আরেকটা সুনির্দিষ্ট বছর হচ্ছে যে
যেই বছর মানে কত মানে খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন থেকে হিজরি সন শুরু হয়। হিজরি সন শুরু হওয়ার আগের যেই গণনা ছিল সেটা ছিল খ্রিস্টাব্দ, মানে ঈসাই যেই সন, ঈসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত করে খ্রিস্টাব্দ যেই সন সেটা আগে প্রচলন ছিল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে। 12 রবিউল আউয়াল এটা নির্দিষ্ট না, তবে তার জন্মদিন এটা সুনির্দিষ্ট যে সোমবারের দিন। আর কত খ্রিস্টাব্দে সেটা 570 থেকে 571। এই 570 অথবা 571 খ্রিস্টাব্দে যেই বছর হস্তি বাহিনী, যেটাকে আমরা ওই যে আসহাবে ফিল বলে জানি, আপনার আব্রাহা মক্কার সেই কাবাঘর ধ্বংস করার জন্য যেই বছর হাতি বাহিনী নিয়ে এসেছিল, সেই বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এটা সুনির্দিষ্ট একদম। তাহলে এই যে আমরা যে সূরা ফিল পড়ি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখোনি যে আসহাবে ফিল মানে হস্তি বাহিনীর দল কাবাঘর ধ্বংস করার জন্য এসেছিল? আল্লাহ তাআলা তাদেরকে কি দিয়ে ধ্বংস করেছেন? তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আবাবিল পাখি দ্বারা, ছোট্ট ছোট্ট ওই যে চড়ুই পাখি আছে, এই চড়ুই পাখির থেকেও ছোট পাখি দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। উপর থেকে একটা পাথর, ছোট্ট ওই ছোট্ট একটা পাখির মুখের মধ্যে আর কতটুকু পাথর থাকবে? এই ছোট্ট একটা দানা দিয়ে আল্লাহ তাআলা এত শক্তিশালী আব্রাহার যেই হস্তি বাহিনী ছিল, সেই হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা একদম ধ্বংস করে দিয়েছেন। তো যেই বছর হস্তি বাহিনীরা কাবাঘর ধ্বংস করার জন্য মক্কা অভিমুখে রওনা দিয়েছিল, সেই 570 অথবা 571 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। সোমবারের দিন জন্মগ্রহণ করেন, কিন্তু কত তারিখ সেটা সুনির্দিষ্ট নেই। হতে পারে 2 রবিউল আউয়াল, হতে পারে 8 রবিউল আউয়াল, হতে পারে 10 রবিউল আউয়াল অথবা 12 রবিউল আউয়াল। তো এবার আসেন, এটা আমরা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ। জন্ম তারিখ সুনির্দিষ্ট নাই, কিন্তু জন্মদিন সুনির্দিষ্ট এবং জন্ম সাল সুনির্দিষ্ট। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা কতটুকু শরীয়ত সম্মত, এবং শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের জন্মদিন অথবা জন্ম উৎসব পালন করা কতটুকু জরুরি অথবা কতটুকু শরীয়ত সম্মত। দেখা যায় এমনও অবস্থা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন অথবা জন্ম উৎসব পালন করা হয় 12 রবিউল আউয়ালে, এটা মানুষ সবের আশাই করে। কিন্তু আমরা যারা বর্তমান আধুনিক যুগে, আমাদের সন্তানদের বয়স যাদের মাত্র ধরেন হয়েছে 8-10 বছর, অথবা আমরা যারা মানে যারা একটু আধুনিক যুগের মানুষ, ফেসবুক, ইউটিউব, টুইটার ব্যবহার করেন, তারা দেখেন যে মানুষের মানে জন্ম তারিখ নিয়ে ফেসবুকে জন্মদিনের যেই মানে আপনার হ্যাপি বার্থডে, এটা উদযাপন করা হয় ফেসবুকে। এমনকি বাসায় কেক কেটে এই উৎসব উদযাপন করা হয় যে আপনি 1988 সালে আপনার জন্ম হয়েছে, জানুয়ারি মাসের 2 তারিখ যদি আপনার জন্ম হয়, তাহলে জানুয়ারি মাস, আগামী জানুয়ারি আসার সময় আগামী জানুয়ারি মাসের 2 তারিখ আপনার বাসায় বিশাল একটা কেক এনে হ্যাপি বার্থডে উদযাপন করা হয়, জন্মদিন উদযাপন করা হয়। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের বাহিরে আমাদের যে জন্মদিন উৎসব পালন করা হয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? সম্মানিত উপস্থিতি, এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী একটা কাজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করা হয়। ইসলামের এমন কোন বিধান আল্লাহ তাআলা অনির্দিষ্ট করে যান নাই। ইসলামের এমন কোন বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে পরিপূর্ণ না করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করেন নাই। ইসলামের সমস্ত বিধান
ইসলামের সমস্ত হুকুম আহকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগিতে আল্লাহ তাআলা সব কিছুকে একদম কমপ্লিট করে দিয়ে গেছেন। তো এই শরীয়তের ভিতরে এক চুল পরিমাণ প্রবেশ করাও যাবে না, আবার বাহির করাও যাবে না। তো দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরআন, আল্লাহ তাআলার কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, কোন হাদিস গ্রন্থে, কোরআন তো মাত্র 30 পারা একটা কিতাব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লক্ষ লক্ষ হাদিস পৃথিবীতে মওজুদ আছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ যা বলেন অসংখ্য হাদিসের কিতাব আছে। আপনি কোন হাদিসের কিতাবে আপনি খুঁজে পাবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম তাদের নিজেদের জন্মদিন পালন করেছেন। এরকম কোন হাদিস পৃথিবীতে কেউ খুঁজে বের করতে পারবে না। তো আমরা যে নিজেদের জন্মদিন পালন করি, এটা নিঃসন্দেহে হারাম। এটা নিঃসন্দেহে ইহুদি এবং খ্রিস্টানদের কালচার। এটা কোনো মুসলমানের উৎসব হতে পারে না। মুসলমানদের উৎসব তো সেটাই যেটা আল্লাহ এবং তার রাসূল দিয়ে গেছেন। মুসলমানদের উৎসব কখনো কারো জন্মদিনের উইশ করা যাবে না, কারো জন্মদিন উৎসব পালন করা যাবে না। যদি আমরা করি তাহলে সেটা ইহুদি এবং খ্রিস্টানদের কালচারের সাথে মিশে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে বলে গিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কেউ কারো ধর্মের অনুসরণ করে তাহলে সে তাদের সম্পৃক্ত হবে, সে তাদের দলভুক্ত হবে। তাহলে আপনি একটু মিলিয়ে দেখেন যে সর্বপ্রথম জন্মদিন, জন্ম উৎসব কারা শুরু করেছে? দেখবেন ইহুদি এবং খ্রিস্টানরা শুরু করেছে। তাহলে আমরা মুসলিমরা যদি সেই জন্মদিন, আমাদের নিজেদের জন্মদিন পালন করি, নিজেদের জন্মদিনের উৎসব আমরা উদযাপন করি, তাহলে আমরা নিঃসন্দেহে ইহুদি এবং খ্রিস্টানদের কালচার গ্রহণ করেছি। আর এই কালচার গ্রহণের কারণে কাল কিয়ামতের মাঠে আমাদেরকে তাদের সাথে হাসর নাসর হবে আমাদের। সুতরাং আমাদেরকে এখানে আমাদের নিজেদের জন্মদিন উৎসব যেন কোনোভাবেই পালন না করি, আমাদের সন্তানদের জন্মদিনের উৎসব যেন আমরা কোনোভাবেই পালন না করি। একদম সর্বনিম্ন আপনি যদি কেক কেটে বাড়িতে উদযাপন নাও করেন, অন্তত পক্ষে ফেসবুকে পোস্ট করার মাধ্যমেও যদি আপনি ওই জন্মদিনের উইশটা করেন, তাহলেও আপনি পাপী হবেন। সুতরাং সাবধান। আমরা যারা যুবক ভাইয়েরা আছি, কখনো ফেসবুকে নিজেদের অথবা অন্য কোনো বন্ধুর জন্মদিনের তারিখ, জন্মদিন আসলে সেই তারিখের কখনো আপনি উদযাপন করবেন না। এটা সম্পূর্ণ হারাম। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা কতটুকু শরীয়ত সম্মত। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজরিতে মৃত্যুবরণ করেছেন? 11 হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে মৃত্যুবরণ করেন। তাহলে আমরা প্রথমে বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, দিন এবং বছর। এবার আমরা মৃত্যু সংখ্যাও একটু জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তারিখ এটা নিয়েও মতভেদ আছে, তবে প্রসিদ্ধ মত হচ্ছে 12 রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তারিখ 12 রবিউল আউয়াল, এবং সেই দিন কোন দিন? সেটা হচ্ছে সোমবারের দিন। সোমবারের দিন 12 রবিউল আউয়াল 11 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 6 থেকে 700 বছর পরে, প্রায় 500, 600 অথবা 700, এই 700 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা শুরু হয়েছে। তাও শুরু করেছে কে জানেন? শুরু করেছে ক্রুসেড বিজেতা সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ কর্তৃক নিযুক্ত ইরাকের একটা এলাকা, সেই ইরাকের এক এলাকার একটা গভর্নর নিযুক্ত করেছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। সেই গভর্নরের নাম ছিল আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি। সেই ব্যক্তি 604, কেউ কেউ বলেছেন 604 হিজরিতে, আবার কেউ কেউ বলেছেন 625 হিজরিতে। এই ব্যক্তি 604 অথবা 625 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম এই মিলাদুন নবী,
এই ঈদ উদযাপন সে সর্বপ্রথম শুরু করে। তা রাসূলুল্লাহ সাল্লামের মৃত্যুর কত বছর পরে হলো? প্রায় 600 বছর পরে। রাসূলুল্লাহ সাল্লামের মৃত্যুর প্রায় 600 বছর পরে এই ব্যক্তি আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি 604 মতান্তরে 625 হিজরিতে এই ঈদে মিলাদুন নবী উদযাপন শুরু করেন। তার মানে এই 604 এর আগে কোন সাহাবী, খুলাফায়ে রাশিদিনের কোন খুলাফায়ে রাশেদা এবং কোন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লামের সোয়া লক্ষ সাহাবী দুনিয়াতে জীবিত ছিলেন, কোন সাহাবী, কোন তাবী, কোন তাবী, কোন ইমাম, কোন প্রসিদ্ধ কোন সালফে সালেহিন কেউ এই ঈদে মিলাদুন নবী উদযাপন করেননি। এই ঈদে মিলাদুন নবী উদযাপন হয়েছে 604 হিজরিতে, মতান্তরে 625 হিজরিতে। এটা সর্বপ্রথম শুরু হয়। এবং সেই কালে যখন এই আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি এই মানে নিকৃষ্টতম বিদআতটাকে শুরু করে, তখন সেই যুগের একজন আলেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী মানে মিলাদ জন্মদিন পালন করা নিয়ে অসংখ্য মিথ্যা বানোয়াট জাল হাদিস মানুষের সামনে উপস্থাপন করে বলেছে যে এই দিনে তোমাদেরকে মিলাদ অথবা রাসূলুল্লাহ সাল্লামের জন্মদিন উৎসব পালন করতে হবে। অথচ এই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। এবার আসেন যে ঈদে মিলাদুন নবী পালন করা কেন বিদআত। এক নাম্বার, যে সমস্ত আমল, যে সমস্ত কুসংস্কার আছে শরিয়াতে, যেটা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা শরিয়াতে অনুমোদন দেন নাই, আল্লাহ তাআলা হারাম করেছেন, সেই সমস্ত কুসংস্কারের মধ্যে অন্যতম কুসংস্কার হচ্ছে ঈদে মিলাদুন নবী পালন করা। কারণ এটা সারা কোরআনের 114টি সূরার মধ্যে, 30 পারা কোরআনের 114টি সূরার মধ্যে কেউ আজ পর্যন্ত দলিল বের করতে পারেন নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী অথবা জন্মদিন উদযাপন করতে হবে, এই মর্মে কেউ কোনো দলিল পেশ করতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, লক্ষ লক্ষ হাদিস, সেই হাদিসগুলোর মধ্য থেকে কেউ আজ পর্যন্ত বের করতে পারেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে হবে। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেগুলো তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর তোমাদের রাসূল তোমাদের জন্য যা থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। তো এই আয়াত দ্বারা কি বোঝা যায়? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন এগুলোকে আমাদের আঁকড়ে ধরতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা থেকে নিষেধ করেছেন এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর হায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সাহাবীদেরকে কোনদিন বলেছেন কিনা যে তোমরা আমার জন্মদিন উৎসব পালন করো? যদি বলে থাকেন তাহলে আমাদেরকে সেই জন্মদিন উৎসব পালন করতে হবে, কারণ আল্লাহ বলছেন রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের হায়াতে কেউ আজ পর্যন্ত সহিহ সনদে বের করতে পারবে না যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 রবিউল আউয়ালে জন্মদিন উৎসব পালন করেছেন। সুতরাং এ থেকে আমাদের এক নাম্বার দলিল হচ্ছে এই ঈদে মিলাদুন নবী পালন করা বিদআত, কেননা এটার কোনো প্রমাণ ইসলামে নেই। দুই নাম্বার প্রমাণ, এটা বিদআত হওয়ার 2 নাম্বার প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য অবশ্যই, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য অবশ্যই তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমরা যদি সর্বোত্তম আদর্শ পৃথিবীতে খুঁজতে চাই তাহলে কার কাছে দেখতে হবে? আমাদের রাসূলের দিকে দেখতে হবে, যে আমাদের রাসূল তিনি হচ্ছেন পৃথিবীর সর্বোত্তম এবং সর্বসেরা আদর্শ এবং মডেল। তার চেয়ে দ্বিতীয়ত কোনো মডেল পৃথিবীতে নাই, তার চেয়ে দ্বিতীয়ত কোনো আদর্শ পৃথিবীতে নাই, একমাত্র তিনিই হচ্ছেন সর্বোচ্চ যে আদর্শ, সেই সর্বোচ্চ আদর্শ ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, যদি তোমরা আদর্শ খুঁজতে চাও তাহলে একমাত্র তোমাদের রাসূলের দিকেই ফিরে যেতে হবে।
তাহলে আমাদের রাসূলের দিকে যদি আমরা ফিরে তাকাই, রাসূলুল্লাহ সাল্লামের জীবদ্দশায় তিনি তার জন্মদিন কোনোদিন পালন করেননি, তার সাহাবায়ে কেরামকে কোনোদিন বলেননি যে তোমরা আমার জন্মদিন পালন করো। সুতরাং রাসূলের আদর্শের মধ্যে জন্মদিন পালন করা নেই। 3 নাম্বার, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমাদের শরীয়তের ভিতরে এমন কিছু নতুন কিছু আবিষ্কার করে যেটা আমাদের শরীয়তে ছিল না, মান আহদাসা ফি আমরিনা, যেটার আদেশ আমরা দেই নাই, যেটার আদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, যেটার আদেশ আল্লাহ তাআলা দেন নাই, যদি কেউ এমন কোন নতুন আমল, নতুন শরীয়তে কোনো কিছু সংযোজন করে, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। সুতরাং আমাদেরকে দেখতে হবে আল্লাহ এবং তার রাসূলের যে দিন, সেই দিনের ভিতরে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদে মিলাদুন নবী উদযাপন করতে বলেছেন কিনা। যদি দেখি বলেন নাই, তাহলে এটা উদযাপন করা সম্পূর্ণরূপে বিদআত হবে। 2 নাম্বার, ঈদে মিলাদুন নবী উদযাপন করা বিদআত হওয়ার 2 নাম্বার কারণ হচ্ছে খুলাফায়ে রাশিদিন সহ পৃথিবীতে যত সাহাবায়ে কেরাম ছিলেন, কোন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী উদযাপন করেননি, এই জন্য এটা বিদআত। অথচ খুলাফায়ে রাশিদিনের চেয়ে, সাহাবায়ে কেরামের চেয়ে আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি? বুঝেন নাই কথা? মানে খুলাফায়ে রাশিদিন যারা ছিল, যারা সুলক্ষ সাহাবী ছিল, এত বড় বড় সাহাবী ছিল, তাদের চেয়ে নিঃসন্দেহে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি না? যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের থেকে বেশি না ভালোবাসি, তাহলে আমাদেরকে দেখতে হবে যে খুলাফায়ে রাশিদিন যারা ছিল, বড় বড় 4 জন খলিফা এবং বড় বড় যে সমস্ত জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দুনিয়াতে থাকা অবস্থায় 10 জন সাহাবী দুনিয়াতে জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, সেই 10 জন সাহাবী সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবায়ে কেরাম দুনিয়াতে জীবিত ছিলেন। তাদের জীবদ্দশায় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে আমরা করব, আর যদি তারা করে না থাকেন তাহলে আমাদেরকে করার কোনো অনুমোদন, কোনো অনুমোদন আমাদের ভিতরে নাই। আমরা সেই ঈদে মিলাদুন নবী উদযাপন করার কোনো অনুমোদন আমরা পাই না, যদি খুলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কেরাম না করে থাকেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই খুলাফায়ে রাশিদিন এবং সাহাবীদের সম্পর্কে কি মর্যাদা দিয়েছেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই খুলাফায়ে রাশিদিন সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, এবং আমার হেদায়েত প্রাপ্ত যে সমস্ত খুলাফায়ে রাশিদিন আছে তাদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। দেখেন এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো এবং আমার সুন্নাতের পরেই আমার যে সমস্ত হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন ছিল তাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। তাহলে আমরা যদি খুলাফায়ে রাশিদিন যদি ঈদে মিলাদুন নবী উদযাপন করতেন, তাহলে এই হাদিসের আলোকে আমাদেরকেও ঈদে মিলাদুন নবী উদযাপন করতে হতো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো এবং আমার খুলাফায়ে রাশিদিনের যে সুন্নাত, যে আদর্শ, যে পথ, যে মত, সেটাকে তোমরা আঁকড়ে ধরো। সুতরাং আমরা যদি খুলাফায়ে রাশিদিনের যুগ দেখি, আমরা যদি সাহাবায়ে কেরামের যুগ দেখি, তাহলে তারা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 12 রবিউল আউয়ালে কোনোভাবেই ঈদে মিলাদুন নবী উদযাপন তারা করেননি। এই হাদিসের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরের অংশে, ওয়া ইয়াকুম তামাসসাকু বিহা, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে এবং আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন যারা তাদের সুন্নাতকে আঁকড়ে ধরবে। কিভাবে আঁকড়ে ধরবে জানো? আর তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিস, তোমাদের মারির দাঁত দিয়ে তোমরা যেরকম একটা খাবারকে শক্তভাবে আঁকড়ে ধরো, শক্তভাবে মারির দাঁত দিয়ে যে কোনো একটা জিনিসকে ধরা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই উদাহরণ দিয়ে বলছেন, তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিস,
তোমরা মারির দাঁত দিয়ে যে রকম ভাবে একটা জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরা যায়, ঠিক তদ্রূপ তোমরা আমার সুন্নাতকে এবং আমার খুলাফায়ে রাশিদিনের যে সুন্নাত, সেই সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে। সাবধান, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা নতুন আবিষ্কৃত আমল থেকে বেঁচে থাকো। ফাইন্না কুল্লা বিদআতিন দালালা, কেননা সমস্ত নতুন আবিষ্কৃত আমল হচ্ছে বিদআত। এগুলো দিনের ভিতরে নতুন নতুন আবিষ্কার, এগুলো সবগুলো হচ্ছে বিদআত। অন্য বর্ণনায় এসেছে ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা নতুন আমল হচ্ছে বিদআত, আর এই প্রত্যেকটা বিদআত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বলুন, ঈদে মিলাদুন নবী খুলাফায়ে রাশিদিন আমল করেন নাই, সাহাবায়ে কেরাম আমল করেন নাই, আপনি ভাবতে অবাক হবেন আপনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফত প্রথম খলিফা ইসলামের, উমর রাদিয়াল্লাহু আনহু 10 থেকে 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফা, আলী রাদিয়াল্লাহু আনহু চতুর্থ খলিফা। এই চারজন খলিফার মধ্যে কোন একজন খলিফা তাদের খেলাফতের আমলে কোনভাবে কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিন পালন করেন নাই। এমনকি 16 লক্ষ সাহাবী পৃথিবীতে বেঁচে ছিল, তারা কেউ এই ঈদে মিলাদুন নবী উদযাপন করেন নাই। তাহলে আমরা কোন দলিলের ভিত্তিতে এই ঈদে মিলাদুন নবী উদযাপন করব? কোন দলিলের ভিত্তিতে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটা গাইডলাইন দিয়েছেন, দুইটা গাইডলাইন, যে এই দুইটা জিনিসের বাহিরে যাওয়া যাবে না, পশ্চিম কালেও যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণের দিন, যেদিন 16 লক্ষ সাহাবী উপস্থিত ছিলেন, সেই ঐতিহাসিক ভাষণের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন যে আজকে যারা উপস্থিত আছো তারা অনুপস্থিত মানুষদের কাছে আমার এই বক্তব্য, আমার এই খুতবা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দিবে। কি বক্তব্য ছিল সেখানে? বক্তব্য ছিল যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিসকে রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, লান তাদিল্লু, তোমরা কখনো পশ্চিম কালেও, লাম শব্দ ব্যবহার করা হয়েছে, কখনো তাদিল্লু, পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। সেই দুইটা জিনিস কি? এক নাম্বার হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, দুই নাম্বার হচ্ছে ওয়া সুন্নাত রাসূলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অর্থাৎ হাদিস। এই দুইটা জিনিস আল্লাহ তাআলা এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য গাইডলাইন হিসেবে দিয়ে গেছেন। যে কোনো আমল করার পূর্বে দেখতে হবে আল্লাহ কোরআনে বলেছেন কিনা, যে কোনো আমল করার পূর্বে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন কিনা। যদি আল্লাহ তার কোরআনের মধ্যে বলেন, সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। যদি দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, সাথে সাথে আনুগত্য পোষণ করতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। সুতরাং আপনি যদি 4 খলিফা সহ 16 লক্ষ সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, একজন সাহাবী খুঁজে বের করতে পারবেন না যে একজন সাহাবী তাদের জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পরের যুগ ছিল তাবেঈদের যুগ, অর্থাৎ সাহাবীদের ছাত্রদের যুগ। সেই সাহাবীদের ছাত্রদের যুগ, সেই যুগটাও হচ্ছে সোনালী যুগ। সেই সোনালী যুগের সেই তাবেঈরা, কোন তাবেঈ খুঁজে বের করতে পারবে না কেউ যে সেই তাবেঈরা আপনার ঈদে মিলাদুন নবী উদযাপন করেছে। তাবেঈদের পরবর্তী যুগ ছিল তাবেঈদের যুগ, সেই তাবেঈদের যুগেও কেউ বের করতে পারবে না যে তারা ঈদে মিলাদুন নবী উদযাপন করেছে। তাবেঈদের পরবর্তী যুগ ছিল ইমামদের যুগ। ইমাম আবু হানিফা বলেন, ইমাম মালিক বলেন, ইমাম শাফি বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ইমাম বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, যত ইমাম পৃথিবীতে ছিলেন, কোন ইমাম এই ঈদে মিলাদুন নবী উদযাপন করেন নাই। তাহলে আমরা কিসের ভিত্তিতে উদযাপন করছি? যেই জিনিসটা কোরআনে নাই, যেই জিনিসটা হাদিসের মধ্যে নাই, যেই জিনিসটা সাহাবায়ে কেরাম পালন করেননি, যেই জিনিসটা তাবেঈরা পালন করেননি, যেই জিনিসটা তাবেঈরা পালন করেননি, যেই জিনিসটা ইমামগণ পালন করেননি, আমরা কোন দলিলের ভিত্তিতে সেটা পালন করি? সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে ভেবে শুনে আমল করতে হবে। এই যে আপনারা কিছুদিন ধরে দেখতেছেন আশেপাশ থেকে মাইকের আওয়াজ আসে, অনেক কিছু উদযাপন হয়,
এগুলো কতটুকু শরীয়ত সম্মত? আচ্ছা, আমি দুইটা কারণ বললাম যে ঈদে মিলাদুন্নবী উদযাপন করার মাত্র দুইটা কারণ বললাম, এটা যে পালন করা বিদআত মাত্র দুইটা বললাম। 3 নাম্বার, সময় যেহেতু সংক্ষিপ্ত, 3 নাম্বার আরেকটা কারণ শুনেন। আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দ্বীনের ভিতরে চুল পরিমাণ, সরিষার দানা পরিমাণ প্রবেশ করানোও যাবে না, আবার বেরও করা যাবে না। সেই বিদায় হজ্জের ভাষণের দিন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাজিল করলেন। কি আয়াত? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের দিনে, অর্থাৎ সেই বিদায় হজ্জের ভাষণের দিন আল্লাহ তাআলা সর্বশেষ আয়াত নাজিল করলেন, সূরা মাইদার 3 নম্বর আয়াত, যে আমি আজকের দিনে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের এই দ্বীন ইসলামকে আমি আল্লাহ তাআলা কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম। সুতরাং এই পরিপূর্ণ দ্বীনের ভিতরে চুল পরিমাণ প্রবেশ করানো যাবে না, আবার চুল পরিমাণ বাহিরও করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম যা আমল করেছেন, যেভাবে আমল করেছেন, ঠিক আমাদেরকে সেভাবেই আমল করতে হবে। আমরা যদি দ্বীন ইসলামের মধ্যে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন দ্বীন ইসলামের ভিতরে আছে কিনা, কিন্তু ইসলামের মধ্যে আপনি যদি কিয়ামত পর্যন্ত খুঁজেন যে ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে হবে, আপনি কিয়ামত পর্যন্ত খুঁজলেও এর দলিল আপনি বের করতে পারবেন না। সুতরাং দ্বীন ইসলাম পরিপূর্ণ। এই দ্বীন ইসলামের ভিতরে কোনো উৎসব পালন করা যাবেও না, নিজের মন গড়া, এবং কোন আমল বেরো করা যাবে না, বাহিরও করা যাবে না, এবং সেটা প্রবেশ করাও যাবে না। 4 নাম্বার, ঈদে মিলাদুন্নবী পালন করা বিদআত হওয়ার 4 নাম্বার কারণ হচ্ছে ইসলামে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ হিসেবে মাত্র 2টা ঈদকে আমাদের জন্য দিয়েছেন। কয়টা ঈদ? 2টা, মাত্র 2টা। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনায় গেলেন, তখন সেখানে গিয়ে দেখলেন যে ফালাম্মা, সেখানে দেখলেন যে তারা ইয়ালআবুনা ফীহিমা, ইয়াউমানে ইয়ালআবুনা ফীহিমা, তারা সেখানে বছরে 2টা দিন তারা ওই মদিনার ইহুদি খ্রিস্টানরা বছরে 2 দিন ওরা খেলাধুলা করে, আনন্দ উৎসব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাদানিল ইয়াউমানে, এই 2টা দিন তারা কি করে? তখন তারা উত্তর দিল যে আমরা এই 2 দিনে কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগে এই 2 দিন আমরা আনন্দ উৎসব করতাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য এই 2 দিনের পরিবর্তে তোমাদের জন্য এর থেকে 2টা দিন, উত্তম 2টা দিন তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সেই উত্তম 2টা দিন কোন 2 দিন? ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিত্র। একটা হচ্ছে ঈদুল আজহার দিন, আর একটা হচ্ছে ঈদুল ফিতরের দিন। সুতরাং ঈদ বলতে শুধুমাত্র 2টাই, একটা হচ্ছে ঈদুল আজহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। সুতরাং ইসলামের ভিতরে তৃতীয় আরেকটা ঈদ যদি কেউ প্রবেশ করাতে চায়, তাহলে মনে করবেন সে আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণ ধারক বাহক হিসেবে বিশ্বাস করে না। কারণ আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই দ্বীন ইসলামের ভিতরে ঈদে মিলাদুন্নবী নাই। সেই দ্বীন ইসলামের মধ্যে ঈদ মাত্র হচ্ছে 2টা, কিন্তু তারা আরেকটা ঈদ প্রবেশ করাতে চায়। তার মানে তারা বুঝাতে যায় যে তারা আল্লাহ এবং তার রাসূলের থেকে বেশি বুঝে, এই জন্য তারা তৃতীয় আরেকটা ঈদকে প্রবেশ করাতে চায়। সুতরাং ইসলামের ভিতরে মাত্র 2টা ঈদ আল্লাহ তাআলা এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিয়েছেন। এর বাহিরে তৃতীয় কোনো ঈদ ইসলামের ভিতরে নাই। যদি কেউ পালন করে তাহলে সেটা অবশ্যই তার জন্য হারাম এবং কুসংস্কার হবে। 4 নাম্বার বললাম। 5 নম্বর একটা কারণ, সেটা বলেই শেষ করব। সেটা হচ্ছে 5 নাম্বার, এটা বিদআত হওয়ার 5 নাম্বার কারণ হচ্ছে এইটা পালন করার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যারা এই ঈদে মিলাদুন্নবী পালন করে, তারা রাসূলুল্লাহ সাল্লামকে ভালোবেসে, ভালোবাসার একটা উদাহরণ পেশ করে যে আমরা রাসূলুল্লাহ সাল্লামকে ভালোবাসি, এই জন্য তার জন্মদিন আমরা পালন করি। অথচ এইটা যদি কেউ পালন করে তাহলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলো। এই জন্য এটা বিদআত। দলিল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়। ভালো করে বুঝেন, যদি মানুষেরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তাহলে কয়টা জিনিস পালন করতে হবে দেখেন। ফাত্তাবিউনি,
আপনি মানুষদেরকে বলেন তাহলে তারা যেন ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে। যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি তারা অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা উল্টা তাদেরকে ভালোবাসবেন। তারা আল্লাহকে যদি ভালোবাসতে চায়, আল্লাহ তাআলা বলছেন যদি মানুষেরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, তাহলে আপনি বলেন তারা যেন আমার অনুসরণ করে, তারা যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে। যদি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবেসেই ক্ষান্ত থাকবেন না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের পাপ রাশিগুলোকে ক্ষমা করে দিবেন। যদি আমরা শুধুমাত্র একটা কাজ করতে পারি, ফাত্তাবিউনি, যদি তোমরা আমার অনুসরণ করতে পারো, যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে পারি, তাহলে দুইটা লাভ। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ রাশিগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে শুধুমাত্র রাসূলের অনুসরণের মধ্যেই দুইটা লাভ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এখন রাসূলের অনুসরণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় এই ঈদে মিলাদুন নবী উদযাপন করেননি। সুতরাং আমরা যদি ঈদে মিলাদুন নবী উদযাপন করি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলাম না। এবং দেখেন, এই ঈদে মিলাদুন নবীর নামে আমাদের দেশে অনেক কুসংস্কার করা হয়। যেরকম তো আমি প্রথমেই বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে। কেউ বলেছেন 2 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8, কেউ বলেছেন 10, কেউ বলেছেন 12। সুতরাং এইখানে নির্দিষ্টভাবে যদি আমরা 12 রবিউল আউয়াল এটাকে উদযাপন করি, এটা উদযাপন করা তো কোরআন হাদিস বিরোধী। যদি আমরা এটা 12 তারিখকে নির্ধারণ করি, তাহলে বাকি 3টা মত যারা দিয়েছেন সেটার কি হবে? এক। 2 নাম্বার, এই দিনে দেখবেন যে বিভিন্ন খাবার দাবারের অনুষ্ঠানের আয়োজন করা হয়, জশ্নে জুলুস করা হয়, তারপরে আপনার মিলাদ কিয়াম করা হয়। কিয়াম করা মানে এটা আরেকটা ভণ্ডামি। আমাদের দেশের এক শ্রেণীর হানাফি মাযহাবের নামধারী এরা দাবি করে তারা হানাফি মাযহাবের, যারা আমাদের দেশে সুন্নি নামে পরিচিত, এই ভণ্ডরা শুধুমাত্র এই জশ্নে জুলুসের আয়োজন করে। এরা এই 12 তারিখ বিশাল বড় অনুষ্ঠানের উদযাপন আয়োজন করে এবং এমনকি এদের অনুষ্ঠানে গেলে তারা একটা আলাদা একটা চেয়ারের ব্যবস্থা করে রাখে, বড় আকার চেয়ারের সাজিয়ে রাখে, যেই চেয়ারটাকে খালি রাখে সেই চেয়ারে কেউ বসে না। যখন ইয়া নবী সালাম আলাইকা বলে, যখন মিলাদ কিয়াম শুরু করে, তখন সবাই দাঁড়িয়ে পড়ে, একসাথে দাঁড়িয়ে পড়ে। তাদের দাঁড়ানোর উদ্দেশ্য কি এবং এই চেয়ারটাকে খালি রাখার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের বিশ্বাস হচ্ছে, তাদের আকীদা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চেয়ারে এসে বসবেন এবং যখন ইয়া নবী সালাম আলাইকা বলে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন এবং এই আগমনের জন্য তারা সম্মান স্বরূপ দাঁড়িয়ে পড়ে এবং দাঁড়িয়ে সেই চেয়ার খালি রাখে, সেই চেয়ারে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন। এই নিকৃষ্টতম আকীদা তাদের। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবিত আছেন না মারা গেছেন? আল্লাহ তাআলা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই তুমিও মৃত্যুবরণ করবে এবং তারাও মৃত্যুবরণ করবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন এবং মানুষেরাও মৃত্যুবরণ করবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করা এবং জনসাধারণের মৃত্যুবরণ করার মধ্যে পার্থক্য আছে। একটা কথা হচ্ছে, একটা জীবন হচ্ছে মৃত্যুর পরের যেই জীবন, সেই জীবনটাকে বলা হয় বারজাখী জীবন। সেটা পরকাল না। পরকাল হচ্ছে কিয়ামত দিবসের পরের যেই মানে বিচার কার্য সম্পাদন করার পরের যেই সময়টা, সেটাকে বলা হয় আখিরাত, সেটাকে বলা হয় পরকাল। কিন্তু মৃত্যুর পর থেকে নিয়ে আপনার যে কবরের জীবনটা, মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মাঝখানের যে জীবনটা, এই জীবনটাকে বলা হয় বারজাখী জীবন। এই বারজাখী জীবনে সব মানুষ জীবিত থাকে। বুঝতেছেন কথা? এই বারজাখী জীবনে সব মানুষ জীবিত, মানে তাদের রূহগুলো জীবিত থাকে। কেউ যদি জান্নাতি হয়, তাদেরকে জান্নাতের সাথে কানেক্ট করা হয়। কেউ যদি জাহান্নামী হয়, তাহলে তাদেরকে জাহান্নামের পোশাক পরিধান করা হয়। কবর থেকেই তাদের সেই শাস্তি শুরু হয় জাহান্নামের। কবর থেকেই তাদের সেই জান্নাতের আরাম আয়েশ সেটা ভোগ করা শুরু হয় সেই বারজাখী জীবনে। এটা হচ্ছে জনসাধারণের জন্য। আর নবী রাসূলদের জন্য একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে, নবী রাসূলরাও বারজাখী জীবনে কি জীবিত।
এবং নবী রাসূলদের জন্য আলাদা একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা যারা মানুষ আছি, আমরা মৃত্যুবরণ করার পরে বছর 6 মাস পরে, 2 বছর পরে, 5 বছর পরে আমাদের দেহগুলো কি মাটিয়ে খেয়ে ফেলে। কিন্তু নবী রাসূলদের যেই দেহ, সেই দেহ মাটির জন্য খাওয়াকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তাদের দেহ যেই রকম ছিল ঠিক সেই রকমই থাকে। এটা হচ্ছে নবীদের আলাদা একটা বৈশিষ্ট্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো অনেক হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবর থেকে আপনার এই যে আমরা যে আজকে শুক্রবার জুমার দিনে বেশি বেশি করে দরুদ পড়ার জন্য বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দরুদ শুনে এবং আপনার মানুষের জন্য দোয়া করে যারা দরুদ পড়ে রাসূলের উপর, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাদা বৈশিষ্ট্য। কিন্তু এগুলো সব হচ্ছে বারজাখী জীবনের সাথে সম্পৃক্ত। দুনিয়ার জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ। কেউ যদি বিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, তাহলে সে কুফরি করলো। এবং কেউ যদি বিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই জশ্নে জুলুস, তাদের সেই মিলাদ কিয়ামের মানে অনুষ্ঠানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হচ্ছেন, তাহলেও তারা কুফরি করলো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়াতে আসার সেই চান্স শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরে শুয়ে আছেন, মদিনায় শুয়ে আছেন, সে কিভাবে বাংলাদেশে এখানে আসবে? এখানে যদি মিলাদ কিয়াম করা হয়, এখানে ইয়া নবী সালাম আলাইকা বলে যদি দাঁড়িয়ে পড়েন, তাহলে তার মানে এখানে আসবে আল্লাহ রাসূল? না, এটা সম্পূর্ণরূপে মানুষকে ধোঁকা দেওয়া একটা। আর এই দিনে মানে ভণ্ডামি করে, জিকির আজকার করে, খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান করে মানুষকে শুধুমাত্র ধোঁকা দেওয়া, এটা সম্পূর্ণ শরিয়াত বিরোধী। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন রাসূলুল্লাহ বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের নবীকে আল্লাহ তাআলা কিছু কিছু জিনিস স্পেশাল ভাবে দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটা স্পেশাল জিনিস হচ্ছে হাউজে কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার কবে পান করানো হবে? কিয়ামতের দিন, যেদিন বিচার কার্য আল্লাহ তাআলা সম্পাদন করবেন, সেই বিচারের দিন, কিয়ামতের দিন সূর্য থাকবে মাথার উপরে। সেই সূর্যের তাপে মানুষের ঘাম, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে একদম বুক পর্যন্ত, গলা পর্যন্ত, হাবুডাবু খাবে কেউ। এই অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে সেই হাউজে কাউসারের পাশে গিয়ে অবস্থান করবেন। পাশে গিয়ে অবস্থান করার পরে মানুষ দলে দলে আসবে। সেই আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কত কত মানুষ থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। সেই মানুষগুলোর মধ্য থেকে আদম আলাইহিস সালামের সন্তানরা থাকবে, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি থাকবে, মুসা আলাইহিস সালামের জাতি থাকবে, ঈসা আলাইহিস সালামের জাতি থাকবে, দাউদ আলাইহিস সালামের জাতি থাকবে, সুলাইমান আলাইহিস সালামের জাতি থাকবে। এরকম সমস্ত পয়গম্বরদের জাতি কাল কিয়ামতের মাঠে এক মাঠে অবস্থান করবে। সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীকে আলাদাভাবে চিনতে পারবেন। আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদের জাতি এক ময়দানে উপস্থিত থাকবে। সেই এক ময়দানে উপস্থিত নারী পুরুষ একসাথে, উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন, জুতা ছাড়া, কোন পরনে কোনো কাপড় থাকবে না, কোনো পোশাক থাকবে না। সেই লক্ষ লক্ষ কোটি 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 মানুষের মধ্য থেকে আল্লাহর রাসূল আমাদেরকে চিনতে পারবেন একটা বৈশিষ্ট্যের মাধ্যমে। সেটা হচ্ছে উম্মতে মুহাম্মদীকে সেই দিন আল্লাহ রাসূল চিনবেন যে তাদের দুনিয়াতে ওযু করার কারণে তাদের মুখমণ্ডল, হাত, তারপরে পা, এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করার কারণে, ওযুর মাধ্যমে ওযু করার কারণে কাল কিয়ামতের মাঠে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝকঝক করা শুরু করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোটি কোটি মানুষের মধ্য থেকে উম্মতে মুহাম্মদী অর্থাৎ আমাদেরকে চিনে ফেলবেন এবং আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিনতম মুহূর্তে সেই হাউজে কাউসারের পাশে গিয়ে দাঁড়াবেন। হাউজে কাউসারের পাশে গিয়ে দাঁড়ানো অবস্থায় আল্লাহর নবী উম্মতে মুহাম্মদীকে হাউজে কাউসারের পানি পান করাবেন। একদল মানুষ আসবে, পানি পান করে চলে যাবে, একদল মানুষ আসবে, পানি পান করে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হাউজে কাউসারের পানি যে ব্যক্তি একবার পান করবে দুনিয়াতে, মানে একবার যে ব্যক্তি ওই হাউজে কাউসারের পানি পান করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জীবনে আর কোনোদিন সে পিপাসিত হবে না। একবার যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে, সেই মুহূর্তে একদল মানুষ আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। একদল মানুষ আসার সময় সেই একদল মানুষ আর হাউজে কাউসার এবং মাঝখানে একটা আড়াল করে দেওয়া হবে, একটা আপনার বেড়া দেওয়া হবে, যেটাকে আমরা বেড়া বলি, আড়াল দেওয়া হবে, একটা ইটের অথবা দেওয়াল দেওয়া হবে। তাদেরকে এই দিকে আসতে দেওয়া হবে না, হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাতে দেওয়া হবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এরা তো আমার উম্মত, আল্লাহ এরা তো আমার উম্মত, তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখে রাসূল চিনে ফেলবেন যে এরা তো আমার উম্মত, তাদেরকে আসতে দাও। তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলবেন জানেন? যে হে মুহাম্মদ, তুমি জানো না তোমার মৃত্যুর পরে এরা এই শরীয়তের ভিতরে কত নতুন নতুন আমল আবিষ্কার করেছে। এই যে ঈদে মিলাদুন নবী, দিন ইসলামের ভিতরে ঈদে মিলাদুন নবী নাই, তারা ঈদে মিলাদুন নবী উদযাপন করত। মিলাদ কিয়াম নাই, তারা ঈদে মিলাদুন নবী মিলাদ কিয়াম তারা উদযাপন করত। সুতরাং তুমি মৃত্যুবরণ করার পরে তোমার নামে এরা নতুন নতুন আমল আবিষ্কার করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন জানেন? হাউজে কাউসারের পানি পান করা তো দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়তের ভিতরে নতুন নতুন আমল আবিষ্কার করেছিলে। তোমরা হাউজে কাউসারের পানি পান করা তো দূরের কথা, তোমরা দূর হও। যাদেরকে আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দিবেন না, তাদের জন্য কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন? কোশ্চেন কারেও সুপারিশ করবেন না। সুতরাং সাবধান, এই সমস্ত ঈদে মিলাদুন নবী বলেন, এই সমস্ত বিদআত বলেন, যত রকমের বিদআত আছে সমস্ত বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই সমস্ত কুসংস্কার যে বিদআত আছে এই ঈদে মিলাদুন নবী, এই আজকে হচ্ছে মনে হয় কয় তারিখ? 11 তারিখ, মানে আগামীকালকে আমাদের দেশে ঈদে মিলাদুন নবী উদযাপন হবে, 12 রবিউল আউয়াল আগামীকাল। এই 4-5 দিন যাবত কিন্তু ওই যে মাইকের আওয়াজ আসতেছে, জিকির আজকার ওই সারা রাত চলতেছে। এই সব কিছু করা বিদআত, এই সব কিছু করা হারাম। এবং ওই বাড়িতে গিয়ে ওই খানকাতে গিয়ে যদি আপনি ওই বিরিয়ানি খেতে যান, ওই বিরিয়ানি খাওয়া আপনার জন্য হারাম হবে, ওই বিরিয়ানি খাওয়া আপনার জন্য হারাম হবে। ওই জশ্নে জুলুসের উদযাপনে অনুষ্ঠানে গিয়ে উদযাপন করা সম্পৃক্ত হওয়াই আপনার জন্য হারাম হবে। ওইখানে যাওয়া তো দূরের কথা, ওইখানের খাওয়া তো দূরের কথা, ওইখানে যাওয়াই আপনার জন্য হারাম। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে এই সমস্ত অনুষ্ঠানে যেন আমরা উপস্থিত না হই, এবং সম্পূর্ণরূপে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের বাহিরে আমাদেরকে যাওয়া যাবে না, একমাত্র কোরআন এবং হাদিসের বাহিরে আমাদেরকে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত কথাগুলির উপর, আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং এই যে আজকে যেহেতু ঈদে মিলাদুন নবীর দিন, এই ঈদে মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারের দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন সোমবারের দিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক একটা সিয়ামও রাখতেন। কোন দিনে? সোমবারের দিন। সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আপনি সোমবারের দিন কেন সিয়াম রাখেন? সোমবারের দিন কেন সিয়াম রাখেন? আল্লাহ রাসূল উত্তর দিলেন যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমার উপরে ওহী নাযিল হয়েছে, এই দিনেই ওহী নাযিল হয়েছে, নবুয়ত প্রাপ্ত এই দিনেই হয়েছে এবং এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। তো যারা নিজেদেরকে আশেকে রাসূল দাবি করে, মানে আল্লাহ রাসূলের আশেক দেখায়, আল্লাহ রাসূলকে ভালোবাসা দেখায় জন্মদিন একটা দিন জন্মদিন পালন করার মাধ্যমে, তাদের তো উচিত প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সোমবারের দিন সিয়াম রাখা। তো এই সমস্ত আশেকে রাসূল কোনদিন সোমবারে সিয়াম রাখে না। এই যে এদিক দিয়ে যাওয়ার সময় দেখি আশেকে রাসূলরা রাস্তার পাশে পাশে বসে বিড়ি টানতেছে, মাথায় টুপি, সাদা সাদা দাড়ি, আশেকে রাসূল ঈদে মিলাদুন নবী উদযাপন করার জন্য আসছে, অথচ কি হাতের মধ্যে বিড়ি, মুখের মধ্যে বিড়ি। এরকম কয় নাম্বারের আশেক? সুতরাং আশেকে রাসূল যদি দাবি করতে হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সাহাবায়ে কেরাম যেইভাবে আমল করেছেন, প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখা, এইগুলো পালন করে আপনি নিজেকে আশেকে রাসূল দাবি করেন। বুঝতে পারেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أذهب البأس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما আমাদের মধ্যে যারা জীবিত আছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য পোষণ করার তৌফিক দান করেন। আমরা যারা গুনাহগার, আমরা এখানে সবাই কুল্লু বানি আদম খাতা, আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে যত আদম সন্তান এসেছিল আসবে কিয়ামত পর্যন্ত সবাই পাপী, সবাই ভুলকারী। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যারা অসুস্থ আছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ শিফায়ে কামিলা দান করেন। এবং আমাদের যারা মৃত্যুবরণ করেছে, আজকেও একজন মারা গেছে, একজন মহিলা, আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পিতামাতা যারা মারা গেছে, আত্মীয় স্বজন যারা মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের উপর রহম করেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।